সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি পুষ্টিবিদ নাহিদ আহমেদ। আজকে কথা বলবো বাবা মা এটা কিভাবে বুঝবেন যে বাচ্চার গ্রোথ ঠিক আছে নাকি সে বিষয়টি সম্পর্কে। বেশিরভাগ ক্ষেত্রে বাবা মায়েদের চিন্তার কমন একটি বিষয়, প্রথম কয়েক মাস বাচ্চার ওজন তো ঠিকভাবে বাড়লো, 9 মাস 10 মাস পার করার পর যখন 11-12 মাসে প্রবেশ করে বাচ্চাদের দেখা যায় ওজন বাড়ছে না বা ওজন একই জায়গায় আটকে আছে। এই জাতীয় সমস্যা নিয়ে অনেক পেশেন্টের বাবা মা আসলে আমার কাছে আসেন, এসে তারা বলেন যে ম্যাডাম আমার বাচ্চার তো প্রথম 10 মাস ঠিক বাড়লো, 11 মাস 12 মাস বাড়ছে না, কারণটা কি? বা সে কি আগের মতো খাচ্ছে? তার গ্রোথ কি ঠিক আছে নাকি? গ্রোথ ঠিক আছে নাকি এই বিষয়টি দেখার জন্য আমি আসলে যেটা বলবো, এই পয়েন্টগুলো যদি আপনারা মাথায় রাখেন তাহলে কিন্তু নিজেও খুব ভালো করে অবজার্ভ করতে পারবেন যে বাচ্চার গ্রোথ ঠিক আছে নাকি বা তার ডেভেলপমেন্ট ঠিকভাবে হচ্ছে নাকি। সবার প্রথমেই দেখতে হবে, আমি আসলে বলি দেখার জন্য, যে তার হাতের নখের যে বিষয়টা থাকে। আমরা কিন্তু বলি যে হাতের নখ বৃদ্ধি হচ্ছে মানে তার ডেভেলপমেন্টটা ঠিকভাবে হচ্ছে। অনেক বাচ্চাদেরই দেখা যায় যে খুব বেশি কয়েকদিন পর পরই হাতের নখটা বড় হয়ে যায়। তো এটার মাধ্যমেও কিন্তু আমরা দেখতে পারি যে তার ডেভেলপমেন্ট ঠিকভাবে হচ্ছে। আর আরেকটি যে বিষয়, যে 6 মাসের পরে গ্রোথ বা ডেভেলপমেন্ট দেখার যে বিষয়গুলো থাকে, আমরা বলি প্রথম 6 মাসে বাচ্চার কত ওজন নিয়ে জন্মগ্রহণ করেছিল। 6 মাস পরে যদি সে 3 কেজি ওজন নিয়ে জন্মগ্রহণ করে, 6 মাস পরে তার ওজন যেন 6 কেজি হয়, 9 মাস পরে তার ওজন যেন 9 কেজি হয়। এইভাবে যদি তার ডেভেলপমেন্টটা খেয়াল রাখেন তাহলে কিন্তু সেটা অবজার্ভ করা অনেক সহজ হয়ে যায়। কারণ অনেক বাবা মাই দেখা যায় প্রথম দিকে কনসার্ন না, কিন্তু হুট করে অনেক দিন হয়ে গেছে বাচ্চার গ্রোথ হচ্ছে না, তখন গিয়ে তারা খেয়াল রাখেন, আরে এতদিন হয়ে গেল আমার বাচ্চার তো গ্রোথ হচ্ছে না বা লম্বা হচ্ছে না বা তার ওজন ঠিকভাবে বাড়ছে না। তখন আসলে যদি অবজার্ভ করেন বিষয়টা তাহলে কিন্তু সেই সমস্যাটি সলভ করা অনেক কঠিন হয়ে যায়। আপনারা যদি প্রথম থেকে এই বিষয়গুলো লক্ষ্য রাখেন তাহলে কিন্তু খুব সহজভাবে আইডেন্টিফাই করা যাবে তার গ্রোথ এবং ওজন। গ্রোথ বলতে আমরা যেটা বুঝি ওজন উচ্চতা ঠিকভাবে বাড়ছে নাকি সে বিষয়টি সম্পর্কে। আরেকটি বিষয়ের মাধ্যমে গ্রোথ দেখা যায়, যেমন বাচ্চা অ্যাক্টিভ কীভাবে আছে বা কীভাবে বাচ্চা আপনার সাথে কমিউনিকেট করছে, এই বিষয়টির মাধ্যমেও কিন্তু তার গ্রোথ এবং ডেভেলপমেন্টের খেয়াল রাখা যায়। যেমন আমরা শুধু মনে করি গ্রোথ মানে হয়তো ওজন উচ্চতা, গ্রোথ মানে যে তার মানসিক বিকাশ ঠিকভাবে হচ্ছে নাকি সেই বিষয়টিও কিন্তু খেয়াল রাখতে হয়। যেমন আমরা যখন বলি 8 মাস বয়স যখন বাচ্চা থাকে তখন কিন্তু বাচ্চার কমিউনিকেশনের ক্ষেত্রে সে যে বিষয়টি বলে, আমরা লুকোচুরি খেলার কথা, তারা লুকোচুরি জিনিসটা বুঝতে শুরু করে। তো যখন আপনার বাচ্চার 8 মাস বয়স হলো তখন সে আসলে এই বিষয়টা রেসপন্স করছে কিভাবে, সে তার বয়সের সাথে সাথে কথা বলা ঠিকভাবে শিখছে নাকি, বা সে যখন হাঁটা শিখলো তখন সারাদিন বসে আছে ঝিমাচ্ছে নাকি সে অ্যাক্টিভলি দৌড়াদৌড়ি ছুটাছুটি করছে, এই বিষয়গুলোর মাধ্যমেও কিন্তু বাচ্চার গ্রোথ এবং ডেভেলপমেন্ট ঠিকভাবে হচ্ছে নাকি এই বিষয়গুলো অবজার্ভ করা যায়। তো অবশ্যই যদি মনে হয় যে আপনার বাচ্চার গ্রোথ এবং ডেভেলপমেন্ট সঠিকভাবে হচ্ছে না, একজন বিশেষজ্ঞের পরামর্শও নিতে হবে। তাহলে কিন্তু খুব সহজে বাচ্চার সমস্যাগুলো সলভ করে আগানো সম্ভব। কিন্তু যদি অনেক বেশি দেরি হয়ে যায় তখন কিন্তু সমস্যার সমাধানটা করা অনেক সময় সাপেক্ষ হয়ে যায়। তো যারা শুনছিলেন আশা করি এই বিষয়টি মাথায় রাখবেন, কারণ আপনার সন্তানের ডেভেলপমেন্টে যদি কোনো সমস্যা থাকে সেটা কিন্তু তার সারা জীবন বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করবে। ধন্যবাদ।